বিসমিল্লাহির রহমানির রহিম। জান্নাতের বিনিময়ে জানমালের সওদা। এক অমর বিনিয়োগের আহ্বান। মহাবিশ্বের মহান পরিচালক আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন এক মহৎ উদ্দেশ্যে। তিনি আমাদের কেবল সৃষ্টি করে ছেড়ে দেননি, এই সৃষ্টির পিছনে রয়েছে তার মহৎ উদ্দেশ্য। তিনি আমাদের দিয়েছেন জ্ঞান, মেধাশক্তি আর অগণিত ধনসম্পদ। তিনি আমাদের তার সৃষ্টির সেরা বলে অভিহিত করেছেন এবং কুরআনের প্রতিটা পাতায় পাতায় আল্লাহ আমাদের মনে করিয়ে দিয়েছেন এই নিঃশ্বাস এবং তার দেওয়া অগণিত নিয়ামত আমাদের জন্য আমানত স্বরূপ। আর এই আমানত যখন তারই সন্তুষ্টির জন্য ব্যয় করা হয়, তখন তা কেবল সাধারণ দান থাকে না, তা হয়ে ওঠে জান্নাতের বিনিময়ে এক রাজকীয় সওদা। সূরা আত-তাওবার আয়াত ১১১। আল্লাহ সেই চিরন্তন চুক্তির ঘোষণা দিয়ে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের থেকে তার জানমাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এই একটা আয়াতই মুমিনদেরকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট যে তার নশ্বর জীবন ও সম্পদের ক্রেতা স্বয়ং আল্লাহ। প্রকৃতপক্ষে আল্লাহ মুমিনদের এক অভাবনীয় বাণিজ্যের ডাক দিয়েছেন, যে বাণিজ্য মানুষকে দুনিয়া ও আখিরাতের শাস্তি থেকে চিরতরে মুক্তি দেবে। সূরা সাফা 11। আল্লাহ বলেন, হে মুমিনগণ, আমি কি তোমাদের মহান এক ব্যবসার সন্ধান দিব যা তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে। তোমরা আল্লাহ ও তার রাসূলগণের প্রতি ঈমান আনবে এবং তোমাদের ধনসম্পদ ও জীবন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এই দাওয়াতি সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে যারা সক্রিয়, আল্লাহ তাদের বিশেষ মর্যাদা দিয়েছেন। সূরা আন-নিসার আয়াত ৯৫। আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করেছেন, মুমিনদের মধ্যে যারা ক্ষমতা ব্যতি রেখে ঘরে বসে থাকে এবং যারা আল্লাহর পথে নিজেদের জান ও মাল দিয়ে জিহাদ বা প্রচেষ্টা চালায়, তারা সমান নয়। নিশ্চয়ই সৎকর্মশীল ব্যক্তি উচ্চ মর্যাদার অধিকারী। সূরা আস-সাফ আয়াত ৪। নিশ্চয় আল্লাহ তাদের ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধ হয়ে লড়াই বা প্রচেষ্টা চালায়, যেন তারা এক সীসাঢালা মজবুত প্রাচীর। আমরা যা কিছু দুনিয়াতে খুব শক্ত করে ধরে আগলে রাখি তা একদিন ধুলায় মিশে যাবে, কিন্তু আল্লাহর পথে আমরা যা দান করি তাই মূলত আমাদের জন্য অক্ষয় হয়ে থাকবে।